দুর্লভ এ মানব জন্ম অমূল্য রতন, মোহজালে মুক্ত হয়ে ভুলো না কখন। কোথায় যে কত ভাবে জন্ম নিয়েছ, জন্ম মৃত্যু শোক তাপ কত সয়েছ। কোথাও আলস্য সেরে হও জাগরণ, কোথাও আলস্য সেরে হও জাগরণ। অপ্রমত্ত হইয়া ধর্ম করো আচরণ, অপ্রমত্ত হইয়া ধর্ম করো আচরণ। মানুষের বিভিন্ন পদ আগে, বিভিন্ন সুযোগ আগে মানছ, কিন্তু এত বড় ক্ষমতা মানুষ আগে ধনী হওয়ার ক্ষমতা আগে মানছ, ধনী হওয়ার ক্ষমতা। বিভিন্ন গরিব মানুষ না, সে যে কোনো সময় তার জীবনে ধনী বাড়তে তার হেতু আগে, কিন্তু তার টেকনিক কিন্তু অভাব, টেকনিকের অভাব। টেকনিক যদি অভাব হইতে হয়, গরিব হয়ে থাকো। কারণ আমি দেখি যে অনেক গরিব মানুষ করোড়পতি হন, তাহলে সে টেকনিক জানে। আরেকটা দেখি টেকনিক জানে, জানিলে তো অতীত কর্মফল বর্তমান কর্মফল। হয়তো কোনো কোনো মানুষ জন্মসূত্রের ধনী, তাই কি অতীতকালে দান ফল, অতীত জন্মতে অনেক দান করছি। যেমন শিবলি, এতে এত রাজাগর জন্ম হলো, এই শিবলিতে ধনীগর জন্ম হলো। ধনী রাজাগর জন্ম না তো সাধারণ নয়, পুণ্য লাগে। দান চর্চা অতীত জন্ম ঘুরি ইচ্ছে বর্তমানেও দান ছাড়া ফেনে মারে, দান করা ঘুরিব। দেখা জন্ম হয়ে আদা বইয়ে থামাদু জন্ম গায়, ওই দান করি কথাবার্তা অন্যবার আছে গা দাবাই, শীতে দাবাই মাল মাথা থবাই, দান দিবার লাই সে অভ্যাস। এত দান তা পুনে মনে গেলে যেটুক যাওয়া যাদব ভাত পানি অভাব নেই, সে তার পুণ্য ফল। তাহলে যার শিবলির মতো ভাড়া পূরণ নেই, তাহলে তাকে ধনী না হব, এও ধনী হয়ে পারে। নিচে দেখো, দেখো তুমি কি হইতে এলন মার্কস এত ধনী এনে হলো, বিল গেট, বিল গেট এত ধনী এনে হলো। তারা কি জনগণ ধনী এলাকা নাকি? তারা কি টেকনিক ধনী হলে, টেকনিক টেকনিক মানুষের ধনিত্ব শক্তি প্রতিটি ব্যক্তির রয়েছে, কিন্তু মানুষ আত্মবিশ্বাসী নয়, মানুষের মনে দুর্বল হয়। অনেক আত্ম তোমার মেনে নেই, করে নয় ওদের মন হওয়াল খারাপ, বাড়ি গরিব মই, সে নয় বোকামে। ধনী হয়ে পারে কিন্তু সে টেকনিকান জানা করিব, আত্মবিশ্বাস লাইব। আমাদের আগে খুব রাজা দম দি পারে, কিন্তু সে জ্ঞানের মাধ্যমে যোগাযোগ করা করে, তারপরে টেকনিক ফলো করা করে আত্মবিশ্বাস লাইব। ওই বড় ধনী না হলেই অন্তত সচ্ছল জীবন হাতে হারিবি। এটা বড় ধনী ওই হারিবি সত্যমান বিশ্বাস লাইব, সত্যমান টেকনিক লাইব। সত্যমান টেকনিক এবং বিশ্বাস তাহলে ওই বড় ধনী হতে হলো হৃদয় বিচিত্র নয়। কিন্তু মানুষের আত্মবিশ্বাসের অভাব, দুর্বল মনোদুর্বল বিচ্ছ নেই। অন্য পুত্রের জন্মধারণ করেও রাজ প্রসাদকম অট্টালিকার অধিকারী হতে পারে মানুষ। অন্য ভিতরকর রাজপ্রাসাদ দখল পারে, কিসের ব্যাপার, সব টেকনিক। সে মানুষজন মানে খুব সব ধার্মিক বর্তমান যুগকালে একদম বন্ধ হয়, কবির হয়, সাদাসিধা গর্ব নেই, অহংকার নেই, একদম মত ন চলে বা একদম সিগারেট বিড়ি সিগারেট নহয়, সংযমী মানুষ। তাহলে সে ভাগ্য তার দিল না, নিজের বুদ্ধিমত্তার নাম বুড়ি শূন্য থেকে পূর্ণতার অবস্থান বুঝে জানা। সে বুদ্ধির যার থাকো এদনই হব, যার সে বুদ্ধিগারী নেই, এখানে কম বয়সত রাজপ্রাসাদ বিল্ডিং বাড়ি বানায় তৈরি শিবের সারা জীবনত এখান ধন মালিকের দেবতার একটা প্রমাণ। মাঝে দেখ দেখ কি করেন সাড়ে বারোটা বয়স যাই হই একজনের জেলা একা গরম দাবাই গরম তুলি পেলাই একা আলাম উলম
ঘটনাত আইল ফিরিয়ে মাথা ফিরিয়ে বুক ফিরিয়ে নানা হিজু রোগ ব্যাধি আক্রান্ত সে ঘটনাত শুকাইতে পার ঘটনার শুকাইতে না ভাই সেতলা ফাতলা করছি করান কিন্তু আরাম নেই আদৌ সুলোর আইল সুলোর দিকে শিখরে বক মানে পুরো বকরি নমান দেয় একটু জবান ধারা যদি কম তাও ইয়ে হয় দিয়ে হয় দোল গরম থেওয়ালা জনবান নেওয়া সুযোগ দেয় আর থেওয়ার লাগে ইসে না কাউ পুঞ্জ যা হোক হওয়াটাই এই যে মানুষের ক্ষমতা এইখানে মিলে বলে তো বোধ বোধ ইয়ে করতাম সাইন করতাম যারা মনোযোগী লেখাপড়া শিখল ব্রেন তালিকা লই যায় আমেরিকা যাদন তারপরে তাদের উদ্যোগ কানাডা আমেরিকা চীন স্কলারশিপ যায় অস্ট্রেলিয়া লন্ডন যাবেন তুই থাইল্যান্ড থাইল্যান্ড আছে পারে স্কলারশিপ করে শিক্ষা গেলে মানে ডেনমার্ক বা জার্মান এটাও যে পারে স্কলারশিপ করে ফ্রান্সও যে পারে শুধু স্কলারশিপ তুই যদি পাইছে ফুল পাইছে হয় তোর পরীক্ষাপত্র ব্যাগ করা দিবে ব্যাগ মানে ব্রেন লাগে দেয় তো তোমরা অবশ্যই কপো লেখাপড়া নসিব মোটামুটি একটা লেখাপড়া নসিব নজেব বুঝুম বুঝিও পাওয়া এই নসিয়া ফুরিব এই নসিদ লেখা নসিলে এই মানে তাহলে তার জীবনত যে আগামী সুযোগ বুঝবে কি এবং লেখাপড়া নেওয়ার দিবে লেখাপড়া নসিলে ভাব ওখানে পরামর্শ দিনে দিই লেখাপড়া মনোযোগ দিয়ে শিখা দিচ্ছি দেখতে ভালো লেখাপড়া বিভিন্ন কম ট্যালেন্ট করলে ভাই দিচ্ছি ঘুরে গেলায় স্কলারশিপ দিকে আমেরিকা পরীক্ষা পাস হয়ে আমেরিকা ইউনিভার্সিটি জানলো এখানে বুঝে খরচ নেই ভাই আমেরিকা ইউনিভার্সিটি দেখতে হয় বিমানদারে অন্য লাগে এই তার বিভিন্ন কত দাম হয় ব্রেন তালিকাত বলে হাম ঘুরিলে তাহলে বহুত অ্যাডভান্স বাড়ে তাই যদি শুধু পিএইচডি ফাইকুরি দেওয়া হয় ডক্টর পিএইচডি ফাইকুরি লাগবে বাংলার তাতে মানে যে হ্যান্ডসাম স্যালারি ভেনে দেয় তাকে জীবন যাপন করে পারিব তাহলে সমস্যা কি এই যে লেখাপড়া মনোযোগ সহকারে ট্যালেন্ট করলে কাজ করে নিয়ে গেলে ভবিষ্যৎ সায়ন করে পারে বৌদ্ধ ধর্ম লেখাপড়া মূল্য আগে বিদ্যা যেখানে বিদ্যা শিখতে সম্ভব নয় একদিনও বাস করিবেন না বিদ্যা মানে যদি তুমি বিদ্যার মৃত্যুর সঙ্গে ঘুরে মারাতে হয় বিদ্যাকে মৃত্যুর সঙ্গে ঘুরে মারিলে তাহলে যত তুমি সম্মান দেবা আদরণীয় হবা অপ্রায়ণ ঘুরে মারিব কোনো বিদ্যা নাই যেমন কি হইলে এখানে হদাগে দেখি আলা সাচ্চা বলে পুদু পিয়ান আলসি মাঝে বলে হন বিদ্যা নেই আপিয়াসা পুতুম পুতু ধানান যার বিদ্যা নেই তার দান ধন হতায় ধন লাভ করে নেওয়ারে আদানাসা পুতু মিত্রান যার সম্পত্তি নাই ধন নেই তার মিত্র সংখ্যা কমে যান তার মিত্র দান ধন নেই যখন মিত্র যখন ধন ব্যবস্থা আরো বন্ধুরা তারপরে আর যার বেলা বন্ধু নাই তার বেলা সুখ নাই লেনা দেনা আল্লাহ দরদ বন্ধু বান্ধব সহ থাকা সেটা আনন্দ যার বন্ধু বান্ধব নাই অসুখী জীবন যার বেলা সুখ নাই তার পুণ্য করার ক্ষতি নয়
দিবারাত্র দুঃখের বাজার বই বই তালে আর শুধু তার শান্তি শুধু শান্তি নাই নতালে তা শুধু পুণ্য করিব দিবারাত্র সত্য বেলে তার কি দান ধর্ম তার শিল্পনা সম্ভব নয় সেই কারণে তাহলে এক আলস্য পরিহার বিদ্যা কদর বিদ্যা তাহলে ধন ধন তাহলে বন্ধু বন্ধু তাহলে সুখ হয় সুখী হয়ে পারে বন্ধু এই দিয়ে সহযোগিতা সাহায্য আল্লাহ দুল্ল ভালো মন্দ আলাপ চালাবে দিন হতে পারে তারপরে সুখী জীবনত ভাবনা করি পারে হাত অভাব নেই প্রয়ত্নে অভাব নাই খান অভাব নাই গর্বের অভাব নাই তাকে মনের বুঝি পাব সেই সুখী জীবনের মধ্যে এই পুণ্য সেই পুণ্য ঘুরি গেলায় তাহলে তাকে নির্বাণ যাওয়ার সুযোগ হয় এই আপুয়াচ্ছা কোথাও নির্বাণ পুণ্য না থাকলে নির্বাণ কোথায় কে পাবে নির্বাণ বুদ্ধের অপরিসীম ইহদে সেই পুণ্য সম্পাদনের পর তা বুদ্ধ বাতে যান দান করতে করতে এমন বাকি নাই কত জন্ম তার লাইফ দান রক্ত মাংস দান চক্ষু দান ঘুরছি মানে তারা যদি কোয়াগন আগাজত শীতল অধিক বেলা প্রদান করছে তাহলে তো কি পরিমাণ পুণ্য করিবে ফেলে গিয়ে তাই তা বুদ্ধই ভাবছে পুণ্য নাই কোনা যাওয়া নির্বাণ আজে পুণ্য পেলে নির্বাণ যে পারে নহলে আটকা করিব লাগাটা পুণ্য তাহলে এক আলসিত্তন বেস্টে যায় আলসি মানে নির্বাণ যেতে পারো সে কারণে কাম্যও করিব অ্যাক্টিভ কর্মীও করিব তাহলে যে কোনো শিল্প জানিবি বিদ্যা অর্জন করি পারিবি বিদ্যা অর্জন করলে ধন সম্পত্তি ইনকাম করি পারিবি ধন সম্পত্তি তাহলে সাগর এরা বেড়া বন্ধু বান্ধব পেবা বন্ধু বান্ধব পেলে কত আনন্দ পেতে পারিবি এখন সুখী জীবন হাতে পারিবি তারপরে সুখী জীবন হলে দান ধর্ম অধল করে ঘুরি গাড়ায় ধ্যান সমাধি হত্যা করি তাহলে পুণ্য লাভ করি পারিবে সেই পুণ্য কারণে এক সময় নির্বাণ জীবার লাই তোমার সুযোগ এবং তাকে তোমার হাত টানে দিব আয় আয় বলো না নির্বাণ যেই বলে দুবর্তন মুক্তি ওই ওই তোর মানে অপরিসীম পুণ্য আগে এদেরকে মায়া মমতা সেই সমস্ত অহংকার গুলো আর স্তবব এদেরকে এই যে কি হইতে অবিদ্যা লোভ সংস্কার মুক্ত ভেব থোড় নির্বাণ যে পারিবে এই সে লাগাতে পুণ্য তাহলে মানুষের ক্ষমতা ছোটবেলা থেকে তোমাতে সেন ম্যাপ ঘোরা ঘুরিব স্বপ্ন দেখো দোল বাড়ি গাড়ি দেখো তুমি বড় কিছু স্বপ্ন দেখো সে দেখো হাম করো কিন্তু অ্যাক্টিভ করিবে ঘুরিব বুদ্ধি উঠে হাম করা ঘুরিব তাহলে এক সময় হব যেমন ইয়া এক মানুষ বারোদশী ডুবাই কারণ কি মহতে আমার হতে খবর হচ্ছে মোরা হচ্ছে মন্দির অমুকে বলে নেব গায়ে গায়ে নেওয়া বল দিয়ে দেবো দুজনে করতো খামান মন্দিরে খামান পূজা মুঠাতার শব্দ হিদে অত আগে সম্ভব আগে সব বায়ু আগে সে মারিব খঙর মুই আমার হতে হয় দিয়ে বানতে হওয়ার মহাপ্রভু হওয়ার শিবে ছোটবেলা থেকে ধনী হবার দাপ কম মতে তো দাবাগে ধনী হয়ে গেছে দাবাগে তাকে ধনী হয়ে গেছে এসে চেষ্টা করে দিচ্ছি ওকে দাবাগে ধনী হোক আজে জীবে কমায় যে দূরে জোহারা হর দাবোয়ারা হর তারপরে মদ ভাং হাত জহরা খাঞ্জি হাত বেললে বেড়ার আলসি তারা হনা হব ধনী হব বলি না তারা হনজনে নহবাকে ধনী হব তার সব লক্ষণ গরিব লক্ষণ মদ খাতে যেন গরিব লক্ষণ অসাধু লক্ষণ ধূমপান কি রোগ লক্ষণ তারপরে কি জুয়াহারা গরিব লক্ষণ তাহলে আলসি গরিব লক্ষণ তাহলে
বিদ্যাহীন লক্ষণ। আর যদি বিদ্যা নাই, ধন নাই, তাহলে সে আর বুদ্ধিহীনতা, বুদ্ধি না থাকলে তাহলে গরিব লক্ষণ বুঝাই যায়। বুদ্ধি আগে কখনো মানুষ গরিব বলা যায় না। পঞ্চ অঙ্গ পরিপূর্ণ আগে, তাহলে এই ব্যক্তি ধনী বা ক্ষমতাও আগে। কিন্তু ধনিত্ব পথ ফলো করা বলিব, একটু মানে নিয়ম নীতি আগে, আর ইয়ে ইয়া নয়, মানে দুর্দান্ত নয়, সচেতন, মদ ভাঙ কিছু নহয়, অভাব ব্যয় নাই, জুহারা নহয়, তারপরে খুব ভালো চিন্তা করি দুঃখ কাম করে, চাকরি ব্যবসা কৃষি হাজার মনোযোগ দেয়, কখনো সে গরিব নহব। এতনিত লক্ষণ। আর মনান্ত উদার কৃপণ নয়, কৃপণ ছাড়া গরিব লক্ষণ। এ হচ্ছে এখন দান নদুয়ার, দান নগরের, মা বাবার নদুয়ার, আত্মীয় স্বজন সাহায্য নগরের, বান্ধব বন্ধুরা বৃক্ষ সংগ্রহ ক্ষমত কুলি করার, দিবারাত্য নেই নেই হর, সেটা গরিব লক্ষণ। তাহলে আর ১,০০০ টাকা বুঝে হিন্দি উর্দু খুব পাক খেলার, পড়াই করার, আয় বুঝি নগরী নেই, আয়তন ব্যয় 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 করার, সেটা গরিব লক্ষণ। তাহলে গরিব না। তাহলে তাও লক্ষণ বলা গরিব। তাও লক্ষণ গম্ভীর, প্রলোচ্য নগরে, ভাষাল নয়, আমোদ মনোযোগী, সমনষ্ট নগরে, অভাব দেয় সম্পত্তি তাদের নয়, সে বিষয়ে দৃষ্টি লাগায়, কুলিও নয়, কৃপণ নয়, উদার। তাহলে গুরুজন সেবা করে, দানে আগ্রহী, মাতা পিতারা অলেগন্য করে, গুরুজন পূজা করে, সম্মান শ্রদ্ধা রাখে চলে, দনিত্য লক্ষণ। ধার্মিক লক্ষণ দনিত্য লক্ষণ বেশি করে, একসময় ধনী অবশ্যই এদিকে আয়। মানুষের অপরিসীম ক্ষমতা, চিন্তা করিস কেন এত ক্ষমতা, মানুষ খেতে এত বড় ক্ষমতা সম্পন্ন। ইতিহাস পৃথিবীর মানুষজনে কি করতাম, শূন্য আকাশ দখল, চন্দ্রলোক দখল, তারপরে কি হইলে আর মঙ্গল গ্রহ দখল, সমুদ্র ওই মানে হাজার হাজার ফুট গভীরে, কি হইলে ৩০,০০০ ৪০,০০০ ফুট গভীরে সমুদ্র মাঝে দখল দখল করি এখন আগাচ্ছান দখল মাঞ্জ আদর, যার আগাচ্ছান তার চিন্তা চিন্তা হরর অজনার যে বিমান গেলে ডুঙ্গুর বিভাগ গেলে সেতে অনুমোদন লো করিব আকাশ মাঞ্জর অনত বুধর পেদার অসুরের নয়, পশুপাখির নয়, সব মানুষের দখলে। সমুদ্র বাগে বাগে, এই সমুদ্র চীন সমুদ্র, ভারত সমুদ্র, বঙ্গোপসাগর, নাহলে আমেরিকা সাগর পেদিয়ায়, তাহলে পৃথিবীর বাঘ বাঘ করে ইয়ান আমার, তাহলে শিক্ষারে মানুষের ব্যাগ ভাগে ভাগে করি মালিগুলাকে মানুষ, বুধ নয়, প্রেত নয়, ওষুধ নয়, যক্ষ নয়, কুম্ভার নয়, নাগ নয়, মানুষ মালিক, কত শক্তি। এই যে সমুদ্র অত ৩.৫ মানুষ যা যারা আদায়, ৩.৫ মানুষ যা যারা আত্ময়, সে মানুষ কি ঘুরি ভাড়াতে একটু বোদাম শিবিলে গোদা পৃথিবী ধ্বংস হয়ে যায়। কি শক্তি মানুষের। তাহলে পানি ভিতরে মানুষ ভাগ্য কম, পানি ভিতরে কোটি কোটি মানুষ পানির ভিতরে, আকাশের উপরে, তাহলে মাটির ভিতরে অবস্থান করতাম মানুষ। আর আকাশের উপরে স্টেশন আগে, আকাশ স্টেশন, মানুষের কি যে ক্ষমতা। তুমি যে এদিক করে আগতে তোমার এখনো সে ক্ষমতা জাগরণ নয়, তুমি এদিকে হত্যা করি আগো এই জানি, কিন্তু বেশি অ্যাডভান্স অনুবাদ।
কিন্তু অন্য জায়গাতেও তারা কেন এত অ্যাডভান্স, বর্তমান চীন কেন এত অ্যাডভান্স, জাপান, চীন, আমেরিকা কিন্তু এত অ্যাডভান্স, তারা বেশি হাম জানান, তৎপর তারা বুদ্ধি পেয়ে জাগে, সাহায্য করি, টাকা পয়সার অভাব নাই, হাজার হাজার টন সোনার উপর দখল, এই তাহলে মাঝে এত ক্ষমতা, তাহলে এই মাঝে আবিষ্কার ক্ষেত্রেও চাইলে ধরিস ডিসকভার, ইনভেন্ট নানা বাবদে ঘুরি ঘুরি তারা পৃথিবীর এইভাবে এখানে গান সৃষ্টি করতাম, এখানে গান আবিষ্কার করতাম। এই যে মানে সৃষ্টি বিভাগ, বুদ্ধি, জ্ঞান, কৌশল, মানে এদাব ঘুরি না ঘুরি তারা শ্রেণী করতাম। যেই নর নারী যেমন এআই, প্রযুক্তি, এআই প্রযুক্তি অসম্ভবকে অসম্ভব করি পারে, মানে কোনো কিছু মানে ইয়ে নেই, অভারে কথা নেই, সব কিছু করা যায় সে এআই প্রযুক্তি। এমন বুদ্ধিমত্তা ইয়া ইয়া কাজকর্ম শ্রেণী তাহলে চিনি লই সব কিছু ঘুরি পারে, যা মানুষের সুবিধা হয়। আর অন্যদিকে মানুষকে মারার ফলও এক্সপার্ট এআই প্রযুক্তি আয়, সেই সেই প্রযুক্তি আনি ব্যবহার করে মানুষ মানে যে দিয়ে না দিয়ে একটা ভালো দিক আর একটা মন্দ দিক, এর মাঝের মধ্যেও মনচিত্র, ভালো আর মন্দ দুই দুই রকমের মনচিত্র দেখা যায়। এগুলো কুশল আর অকুশল চিত্ত। তারপরে মাঝের মানে কি হয়ে বেকানে কম নয়, বেকানে বজং নয়, কিন্তু মাঝে খোয়া খাইতে যাবা নিজের কি ভালো সাইডে যাব তা না খারাপ সাইডে যাব, তো খারাপ সাইডে ভোট দিলে মনাল চিন্তি গেলে কি হব, তোর বানা খারাপ খারাপ মন্দ 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 হয়ে যাব। আর ভালো দিয়ে গেলে ভালো ভালো করতে করতে নির্বাণ যে পারিবি, আগে মন্দ মন্দ করতে নরক, নিজের মানে নির্বাণ বা স্বর্গমুখ যাইতে সাইডও আগে, নরক যাইতে সাইডও আগে, দুই সাইড কোন সাইডে যাইবেন। তো যদি হিয়া ব্যবহার করা হয় আনুহত্যা, চুরি, বেবিচারি, মিথ্যা কথা, মদ গাঞ্জা দিয়ে যাচ্ছে হয় এই মাসের মন্দ দিক, তাহলে তারা নরক ধুয়েব। ব্যক্তিগত মন্দ সাইডে যাবেন না, যে বাদে বন্দি আমি প্রাণীভূত করি না, চুরি চামারি করি না, পরপাইল হয় না, মিথ্যা কথা বলি না, নেশা তাস করি না, এগুলো ভালো ব্রাইট সাইড অফ লাইফ, এটা আলোক দিক, জীবনের আলোক দিক থেকে চিনতে গেলে তাহলে তুই স্বর্গমুখ নির্বাণ যাদেও তোর কোনো সমস্যা নেই। সেই দিক কথাটা কিন্তু কাগায় বাড়ি দিব অঙ্গুলিমাল যাকে ডার্ক সাইড অফ লাইফত এলো, অঙ্গুলিমাল যাকে সব তোমরা উঠতে করছি, যাকে বুদ্ধের ব্রাইট ব্রাইট সাইড অফ লাইফ যাকে ইচ্ছে বুদ্ধ পেয়ে নেই, তার জীবন নির্বাণগত হয়েছে, নির্বাণ পর্যন্ত পৌঁছে যেতে। এই তাহলে দুইটা সাইড আমার মধ্যে রয়েছে, একটা অমাবস্যা, একটা পূর্ণিমা। পূর্ণিমা আসে এলে রব মন প্রাণ, আর যদি অমাবস্যার দিকে যাতে আন্ধার কি করি পাবো না, এবার নাতি মরণ মনত যখন অশান্তি হয়, যখন অমাবস্যা সৃষ্টি হয়, ডার্ক সাইড অফ লাইফ দেখে তাকে নাতি মরণ পূর্ণ দেওয়ার সাইন্স জীবনে দুর্বল লাগান। কিন্তু এই জীবনে অত্যন্ত সংগ্রামশীল, সংগ্রাম করাই পড়বে। কিসের সংগ্রাম? বিদ্যা সংগ্রাম করো, বিদ্যা লাভের সংগ্রাম, ধন লাভের সংগ্রাম, তারপরে কি আর সুস্থ সংগ্রাম, অর্থাৎ আরোগ্য সংগ্রাম বা সুস্বাস্থ্য সংগ্রাম, সুস্বাস্থ্য বজায় রাখতে সুতাম দেহ সংগ্রাম হয়।
তারপরে কি বুদ্ধি লাভের সংগ্রাম, জ্ঞান জ্ঞান লাভের সংগ্রাম, জ্ঞান লাভের সংগ্রাম, তাহলে সংগ্রাম জীবন নয়, শুধু সংগ্রাম আর সংগ্রাম, স্ট্রাগল এন্ড স্ট্রাগল, শুধু স্ট্রাগল। এই যে স্ট্রাগল চাওতে যাই ঘুরে পারিবি সাকসেস জনবা বিকাম সাকসেস হলে তাহলে তোমার আর অপ্রাপ্ত ভবিষ্য নাই, সবকিছু পসিবিলিটি দেব, সবকিছু পসিবল। এই জায়গায় ইজিলি ক্যান ডু এভরিথিং, একাই সহজে ঘুরে পারিবি। এই ক্ষেত্রে এই মানুষজন মান অত্যন্ত মেদিয়া, এমন মেদিয়া আমল লাগালেন সম্যক সম্পর্ক পর্যন্ত ওইভাবে, আর যদি সামান্য লাগালে নরকে দুবাই এই সুন্দর জীবন। এই ক্ষেত্রে যারা বুদ্ধিমান তারা বুদ্ধের ভাষে যান, এই সাবধান সংগ্রামশীল জীবন। একজন ছাত্রছাত্রী ঘুম রজনী লেখাপড়া পড়াপড়ে অন্যদিকে বন্য দিনে একবাজে নগরী ফলরে বিদেশি শিক্ষা করা পড়ে সেখানকার সংগ্রাম। যারা মানে ইয়া অর্থ লাভের সংগ্রাম যারা করেন, ব্যবসা কৃষি চাকরি জিরে নেগরি করা পড়ে, তাহলে একসময় তার ধনবান হব, অর্থ পাব, বিদ্যা সাধনা বিদ্যা পাব, মন্ত্র সাধনা মন্ত্র পাব, তন্ত্র সাধনা তন্ত্র পাব। তাহলে শিব সাধনা শিবরে ভেবে, বুদ্ধ সাধনা বুদ্ধরে ভেবে, কালী সাধনা কালীরে ভেবে, দেখিস আজ দুনিয়ার মধ্যে কোনটাই মানে উত্তম। আমাদের বুদ্ধনের মধ্যে কি পুণ্য সাধনা, পুণ্য সাধনা জন্ম ললে পুণ্য সাধনা, নির্বাণ গেলে ধ্যান সাধনা, নির্বাণ ধ্যান যদি লোকীয় ধ্যান লাভি হলে ব্রহ্মলোক, লোকোত্তর জ্ঞান লাভি হলে নির্বাণ। এই ধ্যান থেকে জ্ঞানের লাভ, ধ্যান থেকে জ্ঞান উৎপত্তি হয়। জ্ঞান সাধনা ধ্যান সাধনা অনেক কিছু আগে, এখানে কিন্তু স্ট্রাগলিং, সব সংগ্রামশীল সবকিছু, কিন্তু সংগ্রাম ছাড়া কিছু পাওয়া যায় না। এক্ষেত্রে উইদাউট স্ট্রাগলিং nobody can get anything, কিছু পাবে না। আজ everybody should struggle to get what they want, কি চান কি চাইতে এবার সংগ্রাম করা ঘুরিব। এই মানে কি হয় যে without a struggle nothing to have, nothing to have, কিছু পাওয়ার সুযোগ নাই। No opportunity to get anything without a struggle. এই জীবন এইভাবে হিসাব করা ঘুরিব। যারা ভালো মার্ক দেয় বা ছাত্রছাত্রী তারা অবশ্যই দলে ব্যক্তি পড়া মনোযোগ মাঝে বেড়াতাম নবেব মাঝে মোবাইলের সময় নষ্ট হতাম, সারা মোবাইল নসেব এমনি উন্দি আড্ডা মারিব, তারপরে সবসময় মনোযোগ বানা বই বাদ করে থাকব, দেবাদেশি এক সময় লেখাপড়া ভালো মার্কে ভাই দিচ্ছে। আমি দিত বেড়ার আমাদের তো বেড়ার ছেলে হিচ্ছু নেই, নগরী ভাই তুললেও সামান্য জয় গাছটার থেকে নেওয়ারে এই কিন্তু অরিজিনালি যদি ভাই করেছে সব কাপ থেকে দেখতে হয়। এতে মানুষের অপারেশন ক্ষমতাকে কাজে লাগান, খামত লাগান সজীবনান, এটা সব কিছু লাভের মেদিয়া, সব কিছু লাভের মেদিয়া আমাদের প্রজন্ম। তাহলে সুযোগ আড়ালে নবান দুর্লভ এ মানব জন্ম অমূল্য রতন, মহাজালে মুক্ত হয়ে বলে না কখন, কোথায় যে কত ভাবে জন্ম নিয়েছ, জন্ম মৃত্যু সত্তাপ কত হয়েছ, কোথাও আলস্য সেরে হও জাগরণ, কোথাও আলস্য সেরে হও জাগরণ, অপ্রমত হইয়া ধর্ম করো আচরণ, অপ্রমত হইয়া ধর্ম করো আচরণ।
তাহলে এই দিনটা আমরা যদি অবহেলা করি, এই দিনটি আমরা যদি অবহেলা করি, শোভনা পরিবেশেছে জন্মান্তর গরি আমার জন্ম এলুম এবং সুযোগ আরে ইয়ম কথা মানে নেয়ার তাই সময় তাগিতে করো পথের সন্ধান দুঃখ রাশি হতে তুমি পাও যেন প্রাণ। দুঃখ রাশি থেকে মানে ত্রাণ পাতে সময় থাকতে মনুষ্যজন্ম থাকতে সবসময় সংগ্রাম করি তুমি হাম করিল তোমার সে শুভ দিনের ব এই ক্ষেত্রে মানে সব কিছু ভাবতে যে নাচর বান্দা চেষ্টা করা বলিব নাচর বান্দা কেন আসলে দু what is good what you want to have you have to try again and again চেষ্টা করা বলিব after trying everything you can get চেষ্টা করি ব্যাখ্যান ফেরাতে আজকে দিতে চেষ্টা বুঝিয়ে দুঃখ হন দেয় দুঃখ করে জয় করতে গেলে সংগ্রামের জনতার রূপ কিনে নেই আমগুলি যাবরিব তাই ক্ষেত্রে কুপ্রবৃত্তি অকুশল চিত্তকে দমনপূর্বক সৎ কিছু মানে ব্যবহার পেছনে যে সচেতনাকে গুরুত্ব দিন সৎ মানে চিত্তকে জাগ্রত করুন সৎ চিত্ত জাগ্রত হলে তাহলে সব কিছু ওকে হব আচ্ছা বিল্লে আর নয় দেখুন সুখে থাকো এখন এই জ্ঞানী লাভ করো এত মানব দুর্লভ মানব জন্ম সেটা সার্থক হব সমৃদ্ধ অবদানে হলে হয় অবদান তুমি করিল